রাজেন্দ্র, সেরে উঠে আপনার হোমিওপ্যাথি মতে ডাক্তারি করতে হবে, আর তা না হলে বেঁচেই বা কি ফল? সকলের হাস্য। নরেন্দ্র, নাথিং লাইক লেদার। যে মুচির কাজ করে সে বলে চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস এ জগতে আর কিছু নাই। সকলের হাস্য। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ কেন কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন? ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। কামিনী সম্বন্ধে আপনার অবস্থা বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, এরা কামিনী কাঞ্চন না হলে চলে না বলছে। আমার যে কি অবস্থা তা জানে না। মেয়েদের গায়ে হাত লাগলে হাত আরো ঝনঝন করে। যদি আত্মীয়তা করে কাছে গিয়ে কথা কইতে যাই, মাঝে কি যেন একটা আড়াল থাকে, সে আড়ালের ওদিকে যাবার জো নাই। ঘরে একলা বসে আছি, এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে, তাহলে একেবারে বালকের অবস্থা হয়ে যাবে, আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে। মাস্টার অবাক হইয়া ঠাকুরের বিছানার কাছে বসিয়া এই সকল কথা শুনিতেছেন। বিছানা হইতে একটু দূরে ভবনাথের সহিত নরেন্দ্র কথা কহিতেছেন। ভবনাথ বিবাহ করিয়াছে, কর্মকাজের চেষ্টা চলিতেছে। কাশীপুরে বাগানে ঠাকুরকে দেখিতে আসিতে বেশি পারেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভবনাথের জন্য বড় চিন্তিত থাকেন, কেননা ভবনাথ সংসারে পড়িয়াছেন। ভবনাথের বয়স 23-24 হইবে। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ওকে খুব সাহস দে। জয় ঠাকুর।